ওই যে একটা কথা আছে বাংলা, যেই দরে কেনা ওই দরে বেচা, লাভ হইল শুধু ছেঁড়া স্যান্ডেল আর খাঁচা। ঘুষের টাকায় কেনা জমি যার কাছ থেকে বা যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহর কাছে মাঝখান থেকে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমি অন্তত ভোগ করলাম না, আমার দায় থেকে আমি এই মুক্তর একটা রাস্তা হলো যে আল্লাহর কাছে আমার কৃত অপরাধের জন্য ক্ষমা চাইলাম। আচ্ছা, আমার কাছে একটা ঘুষের টাকার সম্পত্তি আছে, হ্যাঁ, কিন্তু ওটা বিক্রি করতে পারছি না। তো ওটা আমি অসহায়, আমার মানে বিয়ে হয়নি, টাকা পয়সা নাই, কিন্তু বিক্রি করে খেতেও পারছি না। আবার আমার মামাদেরই সম্পত্তি, আবার ওরাই ফেরত নিতে চাচ্ছি। কিন্তু এখন আমি এটা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার জন্য কিভাবে দিতে পারি? বিক্রি করতে পারছি না, ওরা বিক্রি করতে দিচ্ছে না। আর আমার জন্য হালাল হবে কিনা, মানে আমি অসহায়, আমার কেউ নাই। ঘুষের টাকা বলতে ঘুষের টাকায় কেনা হয়েছে এরকম কিছু? ঘুষের টাকা কেনা হয়েছে এটা? হ্যাঁ, ঘুষের টাকারই কেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি জানি আমার মামাদের, কিন্তু ওরা বিক্রি করতে দিচ্ছে না, ওরাই আবার ভোগ করতে চাচ্ছে। বুঝতে পেরেছি। ধন্যবাদ। প্রথম কথা হলো যে ঘুষের টাকায় কেনা জমি যার কাছ থেকে বা যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর যদি পুরো টাকাটা তাদের টাকায় কেনা তাদের বোঝা দেওয়া সম্ভব না, পাওয়া সম্ভব না, তাহলে বিক্রি করে আপনি দান করে দিবেন। এখন প্রশ্ন হলো যে বিক্রি করে যে দান করবেন, বিক্রি করতে পারছেন না, তাহলে কি করবেন? তাহলে জমিটা দান করে দিবেন, পুরো জমিটা কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দিয়ে দিবেন। এখন যদি বলেন যে সেটাও উদ্ধার করা যাচ্ছে না, কেউ দখল করে আছে, তাহলে সেক্ষেত্রে এমন কোনো দাতব্য প্রতিষ্ঠানকে বা এমন কোনো ব্যক্তিকে দান করা যেতে পারে যিনি আসলে এটা লড়ে উদ্ধার করে নিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে গেলেন। কিন্তু আপনি যদি এইটুকু চেষ্টাও না করেন যে হ্যাঁ উদ্ধার করার জন্য যা করণীয় করলাম, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আর যদি এমন হয় যে এটা আসলে ঘুষের টাকায় কেনা হয়েছে, কিন্তু এখন ওই যে একটা কথা আছে বাংলা, যেই দরে কেনা ওই দরে বেচা, লাভ হইল শুধু ছেঁড়া স্যান্ডেল আর খাঁচা, বড় গল্প আছে, এখন সেটা বলার সময় তো আর নেই। শুধু এটুকু বলি যে অনেকে দেখা যায় অবৈধভাবে উপার্জিত অর্থ সেটা আবার আরেকজন অবৈধভাবে দখল করে ফেলছে। তাহলে তো যে দরে কেনা ওই দরে বেচা হয়ে গেল। আল্লাহর কাছে মাঝখান থেকে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমি অন্তত ভোগ করলাম না, আমার দায় থেকে আমি এই মুক্তর একটা রাস্তা হলো যে আল্লাহর কাছে আমার কৃত অপরাধের জন্য ক্ষমা চাইলাম। আশা করি যারা তারা মাফ করবেন। দর্শক আরেকটা কথা বলেছেন যে উনি নিজে অভাবী, উনি খেতে পারবেন কিনা। বিষয়টা হলো যে একজন ঘুষের টাকা কিনেছেন, এখন আপনি সেটা ভোগ করার সুযোগ আছে। আপনি যদি অভাবী হন সত্যিকার অর্থে, তাহলে সেক্ষেত্রে আপনি খেতে পারবেন। এখন অভাবের ডেফিনেশন কি, এটা একটা ব্যাপার। অবশ্য অভাবটা তো নানান মাত্রার আছে, এটা একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস হলো যে আপনি বা আপনার হাজব্যান্ড, আপনার পরিচিত ফ্যামিলির কেউই যদি এটা ঘুষের টাকায় নিয়ে থাকে, তো আপনি এখন ভোগ করবেন না। এটা হলো মূল কথা। জি, মামারা করেছে আর কি বোধহয়। আচ্ছা, তো মামারা করে থাকলে এখন যদি অভাবী হয়ে থাকে উনি ভোগ করতে পারবেন, ওনাকে দিয়ে দিতে পারবেন যদি প্রয়োজন হয় আর কি। আল্লাহ তো বলেছেন ইবাদত করলে বা দোয়া করলে বা সবার চোখকেই ক্ষমা করে দিতে আর কি দোয়া করার সময়। কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে যাদেরকে তখন মানে দোয়া মানে ওদের ক্ষমা করার ইয়েটা থাকে না আর কি, ইচ্ছা করে না, মানে ওটা মন থেকে আসে না, তখন জোর করে হলেও ওদের তখন একটা ইয়ে চলে আসে যে কোনো অবস্থার মধ্যে ক্ষমা করতে পারবো না, এরকম একটা মানে মানসিকতা কাজ করে আর কি। এটা কি আল্লাহর সাথে মানে এটা কি বেয়াদবি হয়ে যায় কিনা, এটা মানে এটাই আমার প্রথম কথা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বান্দাকে ক্ষমা করতে বাধ্য করেননি। অর্থাৎ কেউ আমার প্রতি জুলুম করেছে, আমি তাকে ক্ষমা করতেই হবে, না হলে আল্লাহ আমাকে পাকড়াও করবেন, ব্যাপারটা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আফুউন ইউহিব্বুল আফওয়া, ক্ষমাশীলতাকে, ক্ষমা করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মানুষকে ক্ষমা করে দেখ। এখন এই যে কষ্টটা, এটা যেটা আপনি বললেন যে এটা খুবই ন্যাচারাল, এটা স্বাভাবিক, মানুষের প্রকৃতি থেকে আসে। অনেক বেশি কষ্ট পেলে ক্ষমা করতে চান না। তো এই ক্ষেত্রে যেটা হবে বোন, সেটা হলো যে ধাপে ধাপে আপনি সেদিকে চলে যাবেন। একটা সময় মানুষের কষ্ট কমে যায় এবং কমে যাওয়া উচিত। যার প্রতি ক্ষোভ বা দুঃখ আছে, আপনি বড় জোর তার বিষয়টাকে আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করলেন যে আল্লাহ, আপনি তার এটার উত্তম ফয়সালা করেন। আপনার নিজে থেকে আপনি ক্ষমা করলে আপনার লাভ। আসলে ক্ষমার একটা বড় সুফল হলো যে ক্ষমা যার করেন তার কিন্তু লাভ হোক বা না হোক আপনার লাভ হয়ে যাবে। আর ক্ষমা না করলে তার ক্ষতি হোক বা না হোক আপনার ক্ষতি হয়ে যাবে। ধরুন আপনার উপর আমি অনেক ক্ষিপ্ত নানা কারণে, তাহলে ক্ষিপ্ত হলে কি হবে? আমি ভিতরে ভিতরে কষ্ট পাবো, জেদ হবে, আমার মেজাজ খারাপ হবে, আমার স্বাস্থ্য খারাপ হবে, এতে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, এই আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব। আর যদি আপনাকে আমি ক্ষমা করে দেই, ক্ষমা করে দেওয়ার পরে আমি নির্ভর হয়ে যাব যে আল্লাহর জন্য মাফ করে দিছি। আর ক্ষমা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে পাকড়াও করেন,
বলেন যে না এটা তো ক্ষমা করার মতো অপরাধ না, তো আপনার কি করার আছে? কিন্তু আল্লাহ যদি মাফ করে দেন, সে আশায় আল্লাহর বান্দাকে যদি আমি মাফ করে দেই, তাহলে সেক্ষেত্রে আমি নির্ভর হয়ে যাব। আমার মাফে তার কোনো উপকার হোক বা না হোক, এমন হতে পারে যে আপনি মাফ করার পর আল্লাহ তাকে পাকড়াও করবেন, জি, কিন্তু আমি আল্লাহর মাফ হক পেয়ে নষ্ট গেলাম। করেছেন, কিন্তু আপনি মাফ করে আপনি সওয়াবও পাইলেন, আবার এদিকে আপনি নির্ভরও হয়ে গেলেন। এই জন্য নিজেকে আস্তে আস্তে মোটিভেটেড করার চেষ্টা করা। একসাথে হঠাৎ করে হয়তো আপনি নিজেকে পারবেন না, তো সেক্ষেত্রে ধীরে 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 সেদিকে যাওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। এটা নিজের কল্যাণে, অন্যের কল্যাণে না।